পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে যে 12 ভোল্ট 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার হলেই হবে, তো 2 এম্পিয়ার দিলে সমস্যা তো নেই। এটা এর আগে খোলা হয়েছে, কিন্তু তারপর এখানে পাঠাইছে আসলে। এই যে রাউটারটা দেখেন চালু হয়ে গেছে সম্পূর্ণ। আসসালামু আলাইকুম। আজকের পার্সেল এক ভাই পাঠিয়েছে। এটা হচ্ছে এম আরাফাত ইলেকট্রনিক্স। দেখেন তিনি আসলে ইনভয়েস করে পাঠিয়েছে বিষয়টা। তো আসলে এটা আমি কিনি নাই, তবে আমার সাবস্ক্রাইবার ভাই এটা পাঠিয়েছে এই পার্সেলটা। তো এটাতে একটা রাউটার থাকার কথা। এটা হচ্ছে টিপি লিঙ্কের ArcherC6 এসি স্ট্যান্ডার্ড 1200 Mbps এর রাউটার। দেখি তো ভাই কি নতুন জিনিস পাঠাইছে নাকি। যেভাবে ইনভয়েস দিয়ে আমার কাছে পাঠাইছে মনে হচ্ছে যে নতুন জিনিস। খুলে ফেললাম তো দেখতে পাচ্ছি না, নতুন নয়, তবে নতুনের মতো করেই পাঠিয়েছে। এই হচ্ছে রাউটার, সাথে অ্যাডাপ্টার পাঠায়নি, অন্য কিছু নাই। এখানে ক্রস চিহ্ন, তার মানে এটা আসলে অন্য কোনো সিকিউরিটি পারপাসে তিনি দিয়ে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন দেখি এটাতে পাওয়ার দিয়ে। এটার পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে যে 12 ভোল্ট 1 এম্পিয়ার। এটা হচ্ছে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, 12 ভোল্ট 2 এম্পিয়ার। সমস্যা নেই, এটা আমরা দিয়ে দেখি। এই যে দেখেন 12.13 ভোল্ট। হ্যাঁ, মানে 12 ভোল্ট ঠিক আছে। 1 এম্পিয়ার হলেই হবে, তো 2 এম্পিয়ার দিলে সমস্যা তো নেই। পাওয়ার দিলাম, পাওয়ার বাটনটাও প্রেস করে দিলাম। না, সামনে কোনো লাইট জ্বলছে না, পাওয়ার আসে নাই। আচ্ছা এটা খুলে ফেলি। আরে ভাই মনে হয় এটা খুলে অনেক কিছু করার চেষ্টা করছে, দেখেন। এটা এর আগে খোলা হয়েছে, কিন্তু তারপর এখানে পাঠাইছে আসলে। খুলে ফেলি। টিপি লিঙ্ক ArcherC6 এটা একটা জনপ্রিয় রাউটার মডেল, ডুয়েল ব্যান্ডের মধ্যে, এসি স্ট্যান্ডার্ড। তো এই হচ্ছে ভিতরে পরিস্থিতি। এখানে আসলে পাওয়ার না আসার, হ্যাঁ ফিজিক্যাল ড্যামেজ এই যে দেখেন, আমি লক্ষ্য করতে পারছি এখানে একটা। আপনারা যদি খেয়াল করেন এই যে দেখেন এখানে স্পার্কিং লক্ষ্য করতে পারছেন। এই যে স্পার্ক করছে কোনো কারণবশত। এখন এর কারণে আসলে কোথায় কোথায় ইফেক্ট পড়ছে এবং আর কোথায় সমস্যা হয়েছে সেটার উপর নির্ভর করবে এটা রিপেয়ার হবে কিনা। যদি প্রসেসর ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে তো আর এটার প্রসেসর চেঞ্জ করে সাধারণত রাউটার রিপেয়ার হয় না, তবে তারপরে দেখতে হবে। পাওয়ার সেকশনটা আগে দেখি। আচ্ছা এখানে সুইচ অন, 12 ভোল্ট আসছে, আর এই পাশে এখানে নাই। ক্যাপাসিটরের, এটা হচ্ছে ক্যাপাসিটরের লেগ, তো ক্যাপাসিটরের না কোনো লেগ, নেগেটিভ পজিটিভ ভোল্টেজ নাই, ভোল্টেজ নাই। মূলত এখানে হচ্ছে সম্ভবত ফিউজ কেটে গেছে। এই যে পেশেন্ট নাই, এটা আসলে ফিউজ ছিল এখানে। হ্যাঁ এই যে এখানে 12 আছে। আচ্ছা কুল টেস্টিংয়ে আমরা দেখি। পাওয়ারটা খুলে দিলাম, মিটার ভার্জার মোডে নিলাম। ওকে, এই বিপ দিচ্ছে দুই দিকে, তার মানে শর্ট আছে এদিকে কোথাও। আচ্ছা ক্যাপাসিটরের লেগগুলো দেখি। এই দেখেন এই মোটা যে ক্যাপাসিটর, ফার্স্ট ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এটার দুইটা লেগ কিন্তু শর্ট দেখাচ্ছে। তো ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যায়নি, শর্ট হয়নি, দেখেন ক্যাপাসিটর কিন্তু ঠিক আছে কারণ খুলে যায়নি। তো হতে পারে সমস্যা অন্য কোথাও আছে। এই ক্যাপাসিটরটা দেখি, না এইদিকে ঠিক আছে, তার মানে সমস্যা হতে পারে এই সেকশনের মধ্যে, মানে এখান থেকে এই জায়গাটার মধ্যে সমস্যাটি হয়ে থাকতে পারে। তো এখানে এই সিরামিক ক্যাপাসিটর শর্ট হয়ে থাকতে পারে, অথবা এই আইসি বা এই আইসি শর্ট থাকতে পারে। আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। যে দেখেন এখানে শর্ট দেখাচ্ছে, দুই পাশেই বিপ দিচ্ছে, বিপ দিচ্ছে, বিপ দিচ্ছে।
এই দেখে এখানে মূলত 3টা পাওয়ার সেকশনের জন্য 3টা আইসি ব্যবহার করা হয়েছে, 1টা 2টা এবং 3টা, 3 রকম ভোল্টেজ সম্ভবত নেওয়া হয়েছে। তো এখানে কিন্তু সবগুলো সেকশনটাই মানে পাওয়ার সেকশনগুলো শর্ট দেখাচ্ছে, যে বড় যে ক্যাপাসিটর পিএফগুলো আছে এগুলো দেখেন বিপ দিচ্ছে, শুনতে নিশ্চয় পাচ্ছেন। তো আসলে সমস্যাটি কোথায় সেটা আইডেন্টিফাই করতে হবে, এটা একটু জটিল হবে, এক এক করে দেখতে হবে। আচ্ছা, আগে এই পিএফগুলো এক এক করে সরিয়ে দেখি শর্টটা খুঁজে পাই কিনা। দুইটা পিএফ খুলে নিলাম, আর এখন শর্টের বিষয়টা, শর্ট যায় নাই, এখনো শর্ট আছে। এখানকার পিএফ দুটো তুলে নিলাম। এখন মিটার বার্জার মোডে এখানে না বিপ দিচ্ছে না, এই পাশে দিচ্ছে, এই পাশে দিচ্ছে না। ক্যাপাসিটর তো নেগেটিভ আর পজিটিভের মধ্যে থাকে পিএফগুলো, তো এই পাশে দেখেন দিচ্ছে না, আর এই পাশে দিচ্ছে, তার মানে এই পাশটা হচ্ছে নেগেটিভ, মানে নেগেটিভটা এটা, এটা হচ্ছে পজিটিভ লাইন, দিচ্ছে না। মনে হয় আমাদের শর্টটা ছেড়ে গেছে, যেখানে দেখি না এখানে আবার দিচ্ছে না বিপ, এই পাশে দিবে কারণ এই পাশটা নেগেটিভ, পিএফগুলোর এক পাশে নেগেটিভ আর এক পাশে হচ্ছে পজিটিভ থাকে, ক্যাপাসিটর যেভাবে লাগানো থাকে প্যারালালে। এখানকার দুইটা দেখি, এটা নেগেটিভ, এই যে বিপ দিচ্ছে মানে নেগেটিভ এই পাশ, এই যে দেখেন এটার শর্টটাও ছেড়ে গেছে, মানে এখানে শর্ট আর নাই, এই দুটো ক্যাপাসিটর ভালো আছে। আর শর্ট মূলত এখানকার ক্যাপাসিটর ছিল, কারণ এখানে ক্যাপাসিটরগুলো ওঠানোর পর শর্টটা কিন্তু ছাড়ে নেই, এখানকারগুলো ওঠার পর ছাড়ছে। আচ্ছা আমরা দেখি ক্যাপাসিটরগুলোর মধ্যে শর্ট কোনটা পেলাম। এই যে মিটারে বার্জার মোডে, না এটা শর্ট নাই, এটা ভালো আছে, শর্ট হলে বিপ দেবে। এই যে দেখেন এই ক্যাপাসিটরটা শর্ট ছিল, এই যে শর্ট। আচ্ছা এটা শর্ট, আর এই পাশের এই দুটা এটা ভালো আছে। একবার যদি বিপ দিয়ে আটকে যায় সেক্ষেত্রে সেটা ভালো আছে, এই যে বিপ দিচ্ছে না, তার মানে এটা ভালো আছে, এটাও ভালো আছে, এই যে এটাও ভালো আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এটা, এই দেখেন তো এটা সমস্যা। আর বাকিগুলো ঠিক আছে, লাগিয়ে দিচ্ছি। এই পিএফগুলো নিরাপত্তার জন্য থাকে, একই সাথে এগুলো পালস সেটিংস যে ডিসি ভোল্ট সেটা মানে পিওর ডিসিতে রূপান্তর করার কাজও করে। এখানে একটা মিসিং থাকলো, যেহেতু একটা খারাপ, এটা লাগাবো না, এটা বাদ রেখেই আসলে আমাদের এটা চলার কথা, চলবে, সমস্যা হওয়ার কথা না। আর এখন হচ্ছে আমাদের এখানে একটা জাম্পার করে দিতে হবে মূলত। এই যে এখানে একটা ফিউজ ছিল, হ্যাঁ ফিউজটা কিন্তু কেটে গেছিলো যে সময় আসলে কোনো প্রবলেম হয়েছিল, হতে পারে বজ্রপাতে বা অন্য কোনো কারণে। তো এই ফিউজটা লাগিয়ে দিলে ভালো হবে, যে কোনো একটা ফিউজেবল রেজিস্টার আমরা এখানে লাগাবো। এই যে এটা হচ্ছে একটা 0 ওহমসের রেজিস্টার, 0 লেখা আছে, তো এটা লাগালেই হবে, এটা মোটামুটি মোটা আছে এবং ফিউজের কাজটাও তাহলে করবে, অথবা জাম্পার করে দিলেই হবে। তো আমি রেজিস্টারটা লাগিয়ে দিই যেহেতু আছে আমার কাছে, একদম চিপা জায়গায়। আসলে এইরকম বোর্ডে আবার হিট দেওয়া যায় না, ক্যাপাসিটার ফুলে যেতে পারে, যে পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো। তো লাগিয়ে ফেললাম। আচ্ছা একটু ঠান্ডা হোক।
দেখা যাক কী অবস্থা। মোটামুটি ঠান্ডা হয়েছে, এখনও কিছুটা গরম আছে। তো আইসি যেহেতু গরম নেই তাই লাইন দেওয়া যেতে পারে, দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবগুলো এলইডি জ্বলে উঠছিল, কিন্তু তারপর হ্যাঁ এই যে পাওয়ার দেখেন আলহামদুলিল্লাহ চলে আসছে। এই যে পাওয়ার চলে আসছে। তো মোটামুটি বলা যেতে পারে যে রাউটারটা রিপেয়ার হয়েছে। সম্ভবত এসএসআইডি যেটা সেটা চলে আসছে। দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে, লোডশেডিং এই সময় করে গেছে না। আমরা বিদ্যুৎ আসলে আবারও দেখাচ্ছি আপনাদের বিষয়টা। আচ্ছা, লোডশেডিংয়ের পর আবার বিদ্যুৎ চলে আসছে, 12 ভোল্ট দেখাচ্ছি আপনাদের। পাওয়ার দিয়ে দিলাম। আর লোডশেডিং এখন হবেই, রাউটার অনু যে পাওয়ারটা সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন, একটু অপেক্ষা করতে হবে। তো রাউটার অনু লোডশেডিংয়ের সময় যেন বন্ধ হয়ে না যায় সেজন্য আপনারা অবশ্যই মিনি ইউপিএস ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নিরবিচ্ছিন্ন ইন্টারনেটটা পাবেন। এই যে দেখেন পাওয়ার এলইডিগুলো করছে, কিছুক্ষণের মধ্যে ওয়াইফাই বা সব কিছু আসলে চালু হয়ে যাবে, একটু সময় নেবে। তো যারা মিনি ইউপিএস নিতে চাচ্ছেন আমাদের থেকেও মিনি ইউপিএস নিতে পারেন। চ্যানেলে কিন্তু অনেক আগের লং ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কী ধরনের মিনি ইউপিএস আর মিনি ইউপিএস কীভাবে মেক করবেন সে বিষয়গুলো আমি বারবার করে দেখিয়েছি ভিডিওতে। এই যে রাউটারটা দেখেন চালু হয়ে গেছে সম্পূর্ণ। তো আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু মিনি ইউপিএস অর্ডার করতে পারেন, তাতে নিরবিচ্ছিন্নভাবে আপনারা ইন্টারনেট পাবেন। তো এসএসআইডিটা আপনাদের দেখিয়ে দেই। এই ওয়াইফাই, এই যে এখানে হচ্ছে এই যে ফারহান, নিশ্চয়ই ফারহান ভাইয়ের এটা হবে হয়তো। এটা হচ্ছে 2.4 গিগাহার্জ, আর এটা হচ্ছে 5 গিগাহার্জ। তো দুইটা এসএসআইডি দেখেন চলে আসছে। আর কনফিগার যেহেতু করাই আছে, সম্ভবত ফারহান ভাই এই রাউটারটা পাঠিয়েছে। আসলে ওনার নামটা আমি দেখি নাই, ইয়াতে লেখা আছে কিনা ঠিক মতো। খুলেই কাজটা করে ফেললাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন রানিং এবং শতভাগ এটা ওয়ার্ক করবে, কোনো সমস্যা হবে না। যারা সার্ভিসিংয়ের জন্য রাউটার পাঠাতে চান, ডেসক্রিপশনে আমাদের ঠিকানা আছে, আপনি যদি পাঠাতে চান সেক্ষেত্রে পাঠাতে পারেন। তো এই টেবিল থেকে চলুন এখন আগের টেবিলে চলে যাই, এটা ফিটিং করে ফেলি। এটা কাজের টেবিল ছিল এই পাশে, এই যে আমরা এখন এটা ফিটিং করে ফেলি ভাইয়ের রাউটারটা। তো অনেক কারণেই আসলে রাউটার কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখন অবশ্য বজ্রপাতের সময় আপনারা অবশ্যই রাউটারের পাওয়ার খুলে দিবেন, তাতে কিন্তু আপনার রাউটারটা সেভে থাকবে। তা না হলে কিন্তু অহরহ এরকম রাউটার নষ্ট হয়ে যাবে বজ্রপাতের কারণে। আর আপনারা যদি মিনি ইউপিএস ব্যবহার করেন সেক্ষেত্রে মূলত মিনি ইউপিএস আসলে বজ্রপাতকে প্রোটেকশন দেবে, নিজে নষ্ট হয়ে গেলেও রাউটার নষ্ট হবে না। তো যাই হোক, বজ্রপাতের সময় যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু খুলে রাখা ভালো, অবশ্যই আপনারা খুলে রাখবেন বজ্রপাতের সময়। তো এই তো আবার পাওয়ার দিয়ে দেখি, পাওয়ার দিয়ে দিচ্ছি। এই সামনে দেখেন পাওয়ার এলইডিগুলো গ্লো করছে, একটু সময় নেবে এটা অন হতে। এই যে দেখেন চলে আসছে ওয়াইফাই সিগন্যালগুলো। আর যদি দেখিয়ে দেই, এই যে এসএসআইডিগুলোও চলে আসছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। আর রাউটারের জন্য যদি মিনি ইউপিএস প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে ভুলবেন না, যোগাযোগ করে আমাদের থেকে মিনি ইউপিএস নিতে পারেন। আর চ্যানেলে আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত, ভিডিও কেমন লাগতেছে বা ভিডিও থেকে কিছু কেউ জানতে পারছেন কি না, বিষয়গুলো আমার সাথে ডিসকাস করলে আমারও ভালো লাগে। এবং আপনারা যদি ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন সেক্ষেত্রে বিষয়টি ভালো লাগে এবং ভিডিও তৈরি করতে আসলে আমি উৎসাহ বোধ করি। তো আশা করছি ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।